আসসালামুআলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের মধ্যে যারা আছেন তারা এই ভিডিওগুলো সব থেকে বেশি পছন্দ করেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে মূলত রিক্রিয়েট ভিডিও হবে, বলতে গেলে একজনের লুক রিক্রিয়েট করব। তো আমার যে ফ্যামিলি মেম্বার এই ইউটিউবে ওনারা বেশিরভাগ এই এই বিষয়ে আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আছেন তারা সব থেকে বেশি এই ভিডিওটাই আমার ইউটিউব ফ্যামিলিতে যারা যারা আছেন এবং ভিউয়ার্স যারা আছেন তারা বেশিরভাগই আমার রিক্রিয়েট ভিডিও পছন্দ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি প্রায় অনেক মাস পর কিন্তু একটা রিক্রিয়েট ভিডিও করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমি এইটা আজকে ধরে ধরি নাই যে রিক্রিয়েট করব। আমি প্রায় 4-5 মাস ধরে এইটা প্ল্যানিং করতেছি যে রিক্রিয়েট ভিডিওটা করব। এটা তো জাস্ট লুক দেখাবো। নেক্সট ভিডিওতে আপনারা পাবেন ওনার ইনস্টা ফটোস গুলো রিক্রিয়েট করার ভিডিও। তো ওগুলাই গুছাইতে গাছাইতে আমার টাইম লাগছে, এর জন্য খুবই দুঃখিত। অনেক মাস ধরে আমি রিক্রিয়েট ভিডিও দিতেছি না, অ্যান্ড আসলে রিক্রিয়েট ভিডিও করা খুবই খুবই কষ্টকর, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। গরমে আমি ঘামতেছি, তো তাড়াতাড়ি আমি রেডি হই। অ্যান্ড ফার্স্টে আমি যার পিকটা রিক্রিয়েট করব তার নাম তো বলাই হয় নাই আল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যার লুকটি রিক্রিয়েট করতে যাচ্ছি তিনি হচ্ছে রুথি আহমেদ আপু। তো ওনার যেই লুকটা আমি রিক্রিয়েট করব সেটা হচ্ছে এইটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপু একটা শাড়ি পরছে অফ হোয়াইট কালার বা হোয়াইট কালারের, ওইটাতে প্রিন্ট করা ছিল। অ্যান্ড হিজাবটা পরছে হইতেছে মাস্টার্ড কালার। আমার কাছে দুইটা মাস্টার্ড কালার হিজাব আছে, একটা হচ্ছে একটু লাইট আর একটা একটু ডার্ক। তো দেখি কোনটা ম্যাচ হয়, কারণ ফোনের জন্য কিন্তু কালার একটু উল্টা পাল্টা হয়। অ্যান্ড উনি তো অনেক ভালো মানের আইফোন চালায়, তো ওনার পিক তো আরো সুন্দর হবেই। তো আমি ট্রাই করব সেম টু সেম, দেখি করা যায় কিনা। কারণ আমি মূলত এই পিকচারটা রিক্রিয়েটের জন্য, এই লুকটা রিক্রিয়েট করার জন্য আমি অনেক অনেক কিছু আনছি, কষ্ট করছি। দেখা যাক। আমি যে শাড়িটা সিলেক্ট করছি সেটা হচ্ছে এটা, নবীন বরণে যে শাড়িটা পরছিলাম, এটা খুইলা পরলেই বোঝা যাবে। তারপর হইতেছে উনি ব্লাউজ হিসেবে ওই যে টপস আছে না ফুল হাতার, ওই টপস গুলো পরছে। ওইটাও আমি কিনছি মূলত। যেসব জুয়েলারি আপু পরছে সেগুলাও আমি কালেক্ট করার ট্রাই করছি। যেমন উনি মাস্টার্ড কালার আর হোয়াইট কালারের দুইটা চুড়ি পরছে মিক্স করে, তারপর হাতে একটা না দুইটা রিং পরছে, অদ্ভুত রকমের রিং। তো আমিও অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজি করে, অনেক মাস পর, প্রায় 3 মাস পর অনেক খোঁজাখুঁজি করে আমি রিংটা পাই। এই রিংটা আমি আনছি হইতেছে এলএস ঢাকা থেকে। তো এই রিংটা অনেক, আমি যখন টিকটকে এটা আপলোড দেই বলে মাগনা দিলেও এই রিং কিনবো না, প্রতিবন্ধী একটা রিং। তো এই রিংটা আমার কাছে ভালোই লাগছে। জানি একটু মানে কেমন আজব টাইপের রিং, বাট সুন্দর আছে শাড়ির সাথে, অথবা আপনি যদি একটু গর্জিয়াস 3 পিস পরেন তাহলে ওগুলোর সাথে সুন্দরই লাগে। আমার কাছে ভালো লাগছে, আমার কাছে ঘর পোড়া গেলেও ভালো লাগে। তারপর আপু একটা কাঠের ব্ল্যাক কালার সুতায় ঝুলানো যেসব মালা পাওয়া যায় এগুলা পরছে। এগুলা পাওয়া যায় কি আমি জানি না, বাট অনলাইনে বেশি দেখা যায় এগুলা। তো আমি এটা
কাস্টমাইজ করছি, সেম টু সেম আশা করি হবে। আমি এইটা অর্ডার করছি হচ্ছে রং অনলাইন ফেসবুক পেজ রং থেকে। ওরা অনেক সুন্দর করে ওই আপুটা বলছে যে আপু ঠিক আছে, মানে বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে আপু এটা কি ঠিক আছে নাকি। তো রং করার আগে, পেন্টিং করার আগে, সবকিছু করার আগে আমাকে পিকও পাঠাইছে, মানে অনেক ভালো একটা সার্ভিস দিছে। রং ফেসবুক পেজটা, অনলাইন ফেসবুক পেজটা আসলে হয়তো ছোট, বাট ওদের কাজ অনেক সুন্দর। আমি যেভাবে চাইছি তারা আমাকে সেভাবেই কাস্টমাইজ করে এই মালাটা দিছে। থ্যাংক ইউ ভেরি মাচ রং। তো আমি যা যা অনলাইন থেকে পারচেস করি আমি সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। আমাকে কেউ স্পন্সর করে না, আমি যা যা কিনি অনলাইন থেকে, যা যা নেই আমি টাকা দিয়েই নেই। তো অনেকে মনে করতে পারেন যে তোমাকে তো স্পন্সর করে, তুমি তো বড়লোক না। তো আমি ট্রাই করি যে আমিও কিন্তু বিজনেস করি, ঠিক আছে। তো আমি ট্রাই করি যে আমার মাধ্যমে কেউ যদি উপকৃত হয় তাহলে এতেই আমি খুশি, আমার আর কিছু লাগবে না। সো আমি টুকিটাকি যা কিনি বা ড্রেস কিনি যাই বলেন, আমি ট্রাই করি যে একটু বইলা দেওয়ার জন্য। আর আমার যা যা কিনি সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করি। তো যারা বলেন যে আপু এটা কোথা থেকে নিছেন, ওটা কোথা থেকে নিছেন, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা সবসময় চেক করবেন, তাহলে দেখবেন যে আমি লিঙ্কগুলো দিয়ে দিছি সুন্দর মতো। তো অবশ্যই ওনার পেজ কিন্তু আপনারা ঘুরে আসতে ভুলবেন না, আপনি যেভাবে বলবেন ইনশাল্লাহ উনি সেভাবেই বানিয়ে দিবে। অ্যান্ড এটাতে আমি অনেক খুশি যে উনি সেম টু সেম একদম বানাই দেওয়ার ট্রাই করছে, থ্যাঙ্কস। তারপর আসা যাক মেকআপ লুকে। এখানে দেখতে পারবেন যে আপু সিম্পল ভাবে মেকআপ করছে, আপু তো এমনি অনেক সুন্দর, তো একদম নর্মাল মেকআপ করছে। আর চোখের যেই মেকআপটা, এখানে উনি গোল্ডেন কালারের শেড দিছে, যেটা আমার হাইলাইটারে আছে। আর হচ্ছে আইলাইনারটা মোটামুটি একটু চিকন করে টান দিছে। আর হচ্ছে লিপস্টিক দিছে হইতেছে একটু রেডিশ টাইপের, এত রেড না, পিঙ্ক রেডিশ টাইপের। দেখি আমার এরকম লিপস্টিক নাই, তারপর দেখি কোনো কিছু কইরা টইরা এগুলা করা যায় কিনা। আর ব্লাশ দিছে, হাইলাইটার মেবি দেয় নাই। Much later. তো এতটুকুই বিশ্লেষণ এই পিকচারের মধ্যে। তো এখন অনেক বকবক করলাম, সো ফার্স্টে মেকআপ শুরু করে ফেলি। অ্যান্ড এই মেকআপটা আসলে সিম্পল, আমি সবসময় সিম্পল মেকআপ করি। অনেকে আমাকে বলে যে আপু মেকআপ টিউটোরিয়াল দাও, আমি মেকআপ পারি না, আমি সেম মেকআপ একই ভিডিওতে দিই, মানে মাইরা দিই শেষ। আমি সেম মেকআপ একই ভিডিওতে করি। তো এটার টিউটোরিয়াল আসলে 2-3টা দিয়া রাখছি, ওটা দেখতে পারেন, বাট আমাকে দিয়ে কখনো মেকআপ হবে না। আমি বলতে গেলে আমি খালি একটু এভাবে এভাবে শেষ চলে যায়। तो चलिए शुरू करते हैं। প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে একটা টোনার স্প্রে করে দিব, তারপর কয়েক মিনিট রেখে দিব। এখানে আমি নর্মাল মেকআপ করব অলওয়েজ, আমি যেভাবে মেকআপটা করি। তো তারপর আমি অলওয়েজ যা করি, একটা অ্যালোভেরা জেল একটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি সানস্ক্রিন দেওয়ার আগে। এখানে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, বাট আমার একটা লাইট ফাউন্ডেশন ইউজ করা দরকার ছিল, ওইটার জন্য পরে আমার পিকে চেহারাটা আপুর তুলনায় একটু কালো লাগতেছিল। তো আমার লাইটিংটা কমের জন্য হয়তো। তো এইখানে আমি অলওয়েজ যে নিউট্রিজেনা সানস্ক্রিন ইউজ করি ওইটা ইউজ করছি। সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পর আমি এখানে বেশি পরিমাণের লুজ পাউডার ইউজ করছি। ভিডিওর জন্য ফ্যানটা বারবার অন অফ করতে হচ্ছিল, তো এর জন্য আমার ফেসটা একটু পরপর ঘামতেছিল। তো আমি ট্রাই করছি যে একটু বেশি পরিমাণের পাউডার ইউজ করতে। তারপর আমি চলে যাই আমার আই মেকআপে। হাইলাইটার থেকে আমি একটা গোল্ডেন কালারের শেড আইশ্যাডো হিসেবে এখানে লাগাচ্ছি। তারপর সুন্দর করে আইলাইনারটা দেওয়ার ট্রাই করছি সেম টু সেম আপুর মতো। তারপর মাস্কারা দিয়েছি যাতে একটু পাপড়িগুলো বড় বড় লাগে, কিন্তু মাস্কারা কিন্তু আমাদের পাপড়ির জন্য ভালো না। অনেকের পাপড়ি মাস্কারা দিলে কিন্তু পড়ে যায়, তো একটু সতর্ক থাকবেন, একটু ভালো মানের মাস্কারা ইউজ করবেন।
তো এটা ভালো নাকি মন্দ আমি জানি না, আমি আমার ফ্রেন্ড থেকে নিয়েছি, প্রিয়া থেকে। আমার মাস্কারা নাই, ছিল, শুকাই গেছে, ইউজ করি না, এই তো শুকাবেই। তারপর এখানে আমি ব্লাশ দিচ্ছি একটু, আমি একটু বেশি পরিমাণে ব্লাশ দিচ্ছি, কারণ পিক রিক্রিয়েট করার সময় ব্লাশটা বোঝা যায় না, তো সেম টু সেম করার জন্য পরে একটু বেশি বেশি ব্লাশ দিতে হয়। এখন আমি লিপস্টিক দিব, তো এখানে আমি দেখতেই পাচ্ছেন একটু যে পিঙ্ক কালার টাইপেরটা দিতেছি। তারপর এখানে আমি মেরিলের যেই পিঙ্ক কালার থাকে ওইটা দিচ্ছি। তারপর দেখলাম যে একটু হালকা হালকা ম্যাচিং হয়েছে। তো এখন মেকআপ টেকআপ শেষ, আমি এখন হিজাবটা পরবো নর্মালভাবে যেভাবে পরি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up. তো এটাই হইতেছে ফাইনাল লুক, আমি সব কিছু কইরা নিছি। তো আশা করতেছি যে এই কুত্তা ভোগ ভোগ করতেছে, তো আশা করতেছি কাছাকাছি যাইতে পারছি। তো লাইটিং এর জন্য আর কি বোঝা যাইতেছে না, লাইটিংটা আর একটু গাঢ় হইতো তাহলে মেবি বোঝা যাইতো। এতক্ষণ রোদ ছিল, এখন রোদ নাই, রোদটা থাকলে মেবি একটু। এখন পিক তুললেই বোঝা যাবে যে আপুর সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে যে সেম করতে পারছি কিনা, কাছাকাছি যেতে পারছি কিনা। তো আমি একটু এখন এই পিকটা রিক্রিয়েট করে নিই, তারপর দেখতেছি। सुध बुध खोई है कोई मैंने, हाँ जान गवाई गवाई मैंने, हाँ तुझको बसाया है धड़कन में सावरे। तो से नैना जब से मिले, तो से नैना जब से मिले बन गए পিক তুলতে তুলতে আরে বাবা রে বাবা, রিক্রিয়েট করা একজনকে আসলে খুবই ভয়ঙ্কর। আমি অনেকক্ষণ দাঁড়ায় পিক তুলছি, ম্যাচিং হইতেছে না, মিলতেছেই না। তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি। আশা করতেছি আপনাদের কাছে আজকের এই রিক্রিয়েট ভিডিও, এই রিক্রিয়েট লুকটি আপনাদের কাছে ভালো লাগবে। সো আর কথা বলতে পারতেছি না, কারণ আমি সকাল থেকে খাই নাই কিছু, এখন আমি একটু কিছু খামো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। लाइक शेयर और कमेंट करना मत भूलना, बाथरूम जाना नहीं भूलते ना, ये भी मत भूलना। अगर आपने सब्सक्राइब नहीं किया तो काला कौवा काटेगा। बाय।